শনিবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬টি দোকান দুমড়ে মুচড়ে দিল একটি ডাম্পার গাড়ি। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার কালাগঞ্জ বাজার এলাকায়। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দোকান মালিক কৃষ্ণ বর্মন বলেন, শনিবার ভোর প্রায় ৪টে নাগাদ একটি ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভোসপিটা থেকে চোপড়া যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে পরপর ৬টি দোকান দুমড়ে মুচড়ে দেয়। ক্ষতিপূরণের দাবিতে দোকান মালিকেরা দীর্ঘক্ষণ ধরে গাড়িটিকে আটকে রাখে। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ পৌঁছলে অবশেষে ক্ষতিপূরণের আশ্বাস মেলায় গাড়িটিকে ছেড়ে দেয় দোকান মালিকেরা। পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন তৃণমূল ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ। তিনিও ক্ষতিপূরণের আশ্বাস দেন। ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। বলছি দাদা, কি হয়েছে এখানে? ভোর আনুমানিক ধরো 5:15টার দিকে ওই ডাম্পারটা এসে এখানে ওই কয়েকটা দোকান ছিল, দোকানে এসে ধাক্কা মেরে দেয় আর কি। তো গাড়িটার মধ্যে দুর্ঘটনার অবস্থায় থাকে, পুলিশ আসে, আমরাও আসি এখানটায় এসে। এখন গাড়িটাকে আমরা দিয়েছি। ব্যাপারটা হচ্ছে যে একটা সেলুন, দুটা সাইকেলের দোকান, একটা কসমেটিকের দোকান, একটা মুদিখানার দোকান, এরকম 5টা দোকানে আনুমানিক প্রায় 2 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এবার আমরা চাই প্রশাসনকে, আমরা বললাম যে খুব গরিব লোক এরা, এই দোকানদারি করে এরা সংসার চালায় আর কি। তো এদের সমস্ত ক্ষতিপূরণের যত সুব্যবস্থা হয় আমরা প্রশাসনের কাছে। এই যে ডাম্পারগুলো মানে কি মালপত্র বহন করে এরা? ডাম্পারটা বলে খালি ছিল, এখন ভোরবেলা 5টা ঘটনা, এখন এরা বলছে যে খালি ছিল। যাই না কি মাল নিতে গেছিলো, কি কোন মাল আনতে আসছিল যাই না। মানে কোথায় যাচ্ছিল গাড়িটা, কোন দিকে? তো মুখটা চোপড়ার দিকে আছে। তো আমরা যখন আসি তখন তো গাড়িটা দেখি অলরেডি অ্যাক্সিডেন্ট করা অবস্থায় আছে। কোনো নাম্বার প্লেট বা গাড়ির নাম্বার জানা গেছে? গাড়ির দিকে কোনো নাম্বার বোঝা যাচ্ছে না। তো যাই হোক, প্রশাসনকে বললাম, প্রশাসন বলছে আমরা গাড়িটা নিয়ে যাচ্ছি, আপনারা আমাদের উপর ভরসা রাখুন, যাদের ক্ষতি হয়েছে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেবো। এখন মানে যারা দোকানদার যারা আছে এরা এখন খুব আতঙ্কে আছে, টেনশনে আছে, যাই না কি হবে। তবে আশা করছি যেহেতু আমরাও সঙ্গে আছি, কথা হচ্ছে যখন দেখা যাক, আমরা সবাই মিলে থানায় যাব। প্রশাসন সম্পূর্ণ আস্থা এবং ভরসা আছে। আপনার নাম? আমার নাম স্বপন কুণ্ডু, কালাগঞ্জের মেম্বার প্রতিনিধি। বলছি কাকু, এখানে কি হয়েছিল? এটা আজকের রাত্রে ভোর 5টার সময় বা ভোর 4টার সময় এটা এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এবং সেই গাড়িটা তার নাম্বার প্লেট কিছু নেই এবং সারা রাত ভোর এই রাস্তায় যেভাবে গাড়ি চলে, ডাম্পার এবং যেগুলো বালি পাথর করে আপনার নিয়ে চলে, ইয়েতে অবৈধভাবে কারবার করছে এবং সেই গাড়িটা না জানি সে কীভাবে ছিল না ছিল সেটাও বলা মুশকিল। যার জন্য এখন এখানে 4-5টা দোকানের পুরো ক্ষতি হয়েছে। হ্যাঁ, এবং ছোট দোকান এরা কোনো মতে করে খাচ্ছে, এরা জীবিকা নির্বাহ করছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে পরিস্থিতি, তাতে এদের চলার মতো কোনো রকম আর উপায় নেই। এমতো অবস্থায় যেই গাড়ির যে চালক, তার তো কোনো হদিশ নেই, গাড়ির মালিক কে আছে না আছে বা তার নাম্বার প্লেট কী আছে না আছে তাও কোনো ঠিকানা নেই। তবে আমাদের এখানে যে আমাদের চোপড়া থানার যে ডিউটি অফিসার ছিলেন, তিনি উপস্থিত এখানে ছিলেন, তার আমরা পূর্ণ সহযোগিতা এবং তার পূর্ণ ইয়েতে আমরা এটা আস্থা রেখেছি এবং আস্থা রাখবো। আশা করি আগামীতে তিনি আমাদের সেই ক্ষতিপূরণটা, যে কয়েকটা দোকানের ক্ষতিপূরণ হয়েছে, সেই ক্ষতিপূরণ যথাসাধ্য তিনি দেওয়ার চেষ্টা করবেন, এটা আমি আশা রাখি। এই জন্য আমি তার কাছে খুব কৃতজ্ঞতা জানাচ্ছি। পুলিশ প্রশাসন থেকে কি আপনারা কোনো আশ্বাস পেয়েছেন? হ্যাঁ, আশ্বাস পেয়েছি। পুলিশ প্রশাসন, আমাদের এখানকার যে ডিউটি অফিসার ছিলেন, তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে গাড়িটা বের করে আমি থানায় নিয়ে যাচ্ছি এবং সেখানেই তার সমাধান হবে, আপনারা আসুন। আপনার নাম? আস্থা পেয়েছি। আপনার নাম? আমার নাম হচ্ছে রাসবিহারী বর্মা।